রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে ভারতের মিজোরামে বেওয়ারিশ কুকুর পাচারের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে। একটি সুসংবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে এই অভিনব ও অবৈধ বাণিজ্যের সাথে জড়িত। স্থানীয় সূত্র ও প্রাপ্ত ভিডিও প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, শিকারীরা অত্যন্ত সুকৌশলে এই পাচার কাজ চালিয়ে যাচ্ছে। অভিনব পন্থায় পাচার ও চড়া দাম। জানা গেছে, পাচারকারী চক্রটি কুকুর ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ ফাঁদ ব্যবহার করে থাকে। কুকুর শিকারের পর সেগুলো নৌকাযোগে পাপতাই হ্রদ পাড়ি দিয়ে বরকল হয়ে সীমান্তবর্তী দুর্গম পথে ভারতের মিজোরামের বাজারে নিয়ে যাওয়া হয়। মিজোরামের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব চাপচার কুটকে কেন্দ্র করে সেখানে কুকুরের মাংসের ব্যাপক চাহিদা তৈরি হয়। এই চাহিদাকে পুঁজি করে প্রতিটি কুকুর 10 থেকে 12,000 টাকায় বিক্রি করা হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, উৎসবকেন্দ্রিক এই বিপুল চাহিদাই অবৈধ বাণিজ্যকে আরও ত্বরান্বিত করছে। আইন অমান্য করে রমরমা বাণিজ্য। আইনি দৃষ্টিকোণ থেকে এই পাচার কাজ সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী মালিকবিহীন বা বেওয়ারিশ কুকুর হত্যা কিংবা অপসারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। অন্যদিকে মিজোরাম সরকারও 2020 সালে অ্যানিমাল স্লটার সংশোধন বিল পাশ করেছে। ওই বিলের মাধ্যমে কুকুরকে ভোজ্য প্রাণীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং কুকুরের মাংস বিক্রি ও জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও আইনের তোয়াক্কা না করে দুই দেশের সীমান্ত গলিয়ে এই অবৈধ বাণিজ্য চলছে। জনস্বাস্থ্য ঝুঁকি ও বিশেষজ্ঞদের সতর্কতা। অপরিজ্ঞাত উৎস থেকে আসা কুকুরের মাংস মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মইনুল ইসলাম চৌধুরী বলেন, কুকুর জলাতঙ্ক সহ একাধিক জুনোটিক প্রাণী থেকে মানুষে ছড়ানো রোগ বহন করতে পারে। অবৈধভাবে শিকারকৃত এবং অপরিচিত উৎসের কুকুরের মাংস ভক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একই সুর ধ্বনিত হয়েছে ভেটেরিনারি সার্জন ডাক্তার দেবরাজ চাকমার কণ্ঠেও। তিনি এই বিপজ্জনক খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য জোর আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর পাচারের এই ভিডিও এবং সংবাদটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রাণী অধিকার কর্মীকে শুরু করে সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। এই অবৈধ পাচার চক্রকে প্রতিহত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।